নম্বর হলো মানব কল্যাণ। এক নম্বর কি? মানব কল্যাণ। এই মানব কল্যাণে যাদের ভূমিকা অত্যন্ত মুখ্য, প্রত্যেক যুগে মানব সভ্যতার বিনির্মাণে যুব সম্প্রদায় একটি জাতির আদর্শিক পরিবর্তনে, বিপ্লবে, অভ্যুত্থানে, ভাঙা গড়ার কাজে যুব সম্প্রদায়ের ভূমিকা অনস্বীকার্য। যুব সম্প্রদায়কে মাইনাস করে দুনিয়ার কোনো আদর্শবাদী বিপ্লব সাধিত করা আদৌ সম্ভব নয়। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সোনালী ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনের ইতিহাসকে আমরা স্মরণ করি, আমরা দেখব হযরত ওমর, খাব্বাব, জান্দাল, বেলাল, এরা সব যুবক, ওসামা বিন যায়েদ, যায়েদ বিন হারেসা, এরা সব যুবক। ম্যাক্সিমাম যুব সম্প্রদায়। কি আশ্চর্য, ভাবতে অবাক লাগে। আজ এত আলে ওলামা, পীর, মাশায়েখ, মাদ্রাসা, মসজিদ, সেমিনার, সিম্পোজিয়াম, ইউনিভার্সিটি, স্কুল, কলেজ, জ্ঞান গবেষণার কত, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল কলেজ, কত কিছু। মানব সভ্যতা বিনির্মাণে, উৎকর্ষ সাধনে আজ কত একাডেমিক ইনস্টিটিউশন, ওরা বিশ্ব জগতের মাথা তুলে দাঁড়িয়ে আছে। অক্সফোর্ড ইউনিভার্সিটি, কেমব্রিজ ইউনিভার্সিটি, নর্থ ক্যারোলিনা ইউনিভার্সিটি, আমেরিকান ইউনিভার্সিটি, সিডনি ইউনিভার্সিটি, কানাডা টরন্টো ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, কত ইউনিভার্সিটি, এনলাইটেড ইউনিভার্সিটিস আর দেয়ার। কিন্তু কই, প্রতি বছর এটা আমাদের জীবন দুয়ারে জাতীয় দিন বলে আসে, আবার চলে যায়। এই তো কয়েকদিন আগে কোরআন নাজিলের মাস চলে গেল, নবী পাওয়ার মাস চলে গেল, ইসলাম পাওয়ার মাস চলে গেল, রোজার মাস চলে গেল, কোরআনের দুশমনদের মোকাবেলা করার বদরের মাস চলে গেল, লাইলাতুল কদরের মাস চলে গেল, সমস্ত আসমানি কিতাব নাজিল হওয়ার মাস চলে গেল, ঈমান তাকওয়ার প্রশিক্ষণের উৎকর্ষ সাধিত মানব চরিত্রের উন্নত গুণাবলীর সুসমামণ্ডিত সমাবেশে সমাহারে সুসজ্জিত করে মুসলিম উম্মাহকে গড়ে তোলার মাসটি চলে গেল, মক্কা বিজয়ের মাসটি চলে গেল। মাত্র 23টি বছরে কোরআনী জিন্দিগি, নবী নামক চরিত্রের বর্ষে এসে কোরআনী জিন্দিগির সিরাতে মুস্তাকিমের পথ ধরে একটি অসভ্য, বর্বর, উলঙ্গ, রাখাল জাতি আরব বেদুইন, তারা মক্কা মুকাররমাতে উলঙ্গে পাথর টানত। তারা এই জীবন বিধানকে গ্রহণ করে মাত্র 23টি বছরে সারা মরুভূমির উপরে কালেমার পতাকা উড়িয়ে একটি জাতির চরিত্রের আমূল পরিবর্তন ঘটিয়ে কালেমার মানব সভার জীবন্ত পতাকা পথ করে উড়েছে আরো মরুভূমিতে। একটা জাতির চরিত্র পাল্টে গিয়েছে, জীবনধারা পাল্টে গিয়েছে। ইউরোপ আমেরিকাকে অন্ধকার থেকে টেনে বের করে আজকে আধুনিক সভ্যতার বিজ্ঞানের ভিত্তি রচনায়, শৌর্য বীর্যে, ইতিহাস ঐতিহ্যে মুসলমানেরা ছিল আম্পারালাল জাতি। ইতিহাসের দুটো ধারা, একটি ইসলামের ইতিহাস আর একটি সাধারণ ইতিহাস। সাধারণ ইতিহাসে দুনিয়ার সব জাতি আছে, কিন্তু ইসলামের ইতিহাস একটি মাত্র জাতির ইতিহাস ঐতিহ্য নিয়ে গৌরব গাথা নিয়ে রচিত ছিল ইসলামের ইতিহাস। একটি জাতি শৌর্য বীর্য ইতিহাস ঐতিহ্যে কত মহান হলে, পৌরুষ দীপ্তিতে কত উজ্জ্বল আলোকিত হলে, আশ্চর্য গোটা দুনিয়ার উপরে মাথা তুলে দাঁড়িয়ে সকল প্রকারের জ্ঞান গবেষণার ভিত্তি রচনা করে গোটা জাতিকে একটি স্টেট, একটি পরিপূর্ণ জীবন বিধান, একটি পরিপূর্ণ রাষ্ট্র ব্যবস্থা এবং একটি মহান জাতি দিয়েছে কোরআন, দিয়েছে নবী। এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। অথচ আজকে এত বিজ্ঞানী, এত ইউনিভার্সিটি, এত কলেজ, এত মাদ্রাসা, এত সেমিনার, এত সিম্পোজিয়াম, কই
সে মানব সেবার সেই গুণাবলী ও যুব সম্প্রদায় কোরআনের পরশেষে মাত্র 23টি বছরে, পরবর্তীকালে খোলাফায়ে রাশেদার 30 বছরে ইসলামের সিঁড়ি বেয়ে মুসলিম দুনিয়া 2500 বছর ধরে গড়ে ওঠা তদানীন্তন বিশ্ব শক্তি পরাশক্তি রোমান সাম্রাজ্য পারস্য সাম্রাজ্যে গুলিয়ে দিয়ে খলিফাতুল মুসলিমিন যুব সম্প্রদায়কে নিয়ে, তারা খালিদ বিন ওয়ালিদকে নিয়ে, আবু উবাইদা ইবনুল জাররাহ, তারিক উবাইদা স্পেন বিজয় করেছে, পারস্য সাম্রাজ্য বিজয় করেছে, অর্ধেক দুনিয়ার উপরে কালেমার পতাকা উড়েছে। ইসলামের সমান অর্থনীতি সফলভাবে বাস্তবায়িত হওয়ায় খলিফা ওমর বিন আব্দুল আজিজের জামানায় বারবার ধ্যান ধারাতে পিটিয়েও জাকাতের মাল দেওয়ার লোক পাওয়া যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 2.5 বছরে ইসলামের প্রধান বিচারপতি ছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু, চিফ জাস্টিস অফ দ্য ফার্স্ট মুসলিম এম্পায়ার, মুসলিম মহাসাম্রাজ্যের চিফ জাস্টিস প্রধান বিচারপতি ছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। 18 মাসের মাথায় আবু বকর সিদ্দিক 2.5 বছর খলিফা ছিলেন। 18 মাস পরে প্রধান সেনাপতিত্বের সে মুকুট খুলে রেজিস্টার দিয়ে বলতে, এই নেন, আমি আর প্রধান বিচারপতি থাকবো না। আবু বকর সিদ্দিক মনে করেছেন যে ওমর বোধহয় খলিফা হতে চাই, প্রেসিডেন্ট হতে চাই। বুঝেছি ওমর, তুমি আমার চেয়ারে বসতে চাও, তাহলে বসো, আমি চিফ জাস্টিস হচ্ছি। বলে না, খলিফাতুল মুসলিমিন ইসলামের সমহান আদর্শ মানব সেবার জীবন্ত পতাকা পথ করে উঠছে। কোরআনের আল্লাহর দেওয়া বিচার ব্যবস্থা, আইন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার ফলে এই বিগত 18 মাসে একটি মামলাও প্রধান বিচারপতির আদালতে দায়ের হয়নি। অতএব আমার মতো বিচারপতির কি প্রয়োজন? অতএব চিফ জাস্টিসের কোনো প্রয়োজন নেই। কেন? কোরআন কায়েম হয়েছে, রসুলের রেখে দেওয়া বিচার ব্যবস্থা, পররাষ্ট্রনীতি, রাষ্ট্রনীতি, যুদ্ধনীতি, সমরনীতি, শিক্ষা ব্যবস্থা সব চালু হয়ে গেছে। ওই কেউ একটি ফৌজদারি মামলা আর দায়ের করেন। This was Islam. This was the inner spirit or essence of Islam. এটাই ছিল ইসলামের অনুপ্রেরণা শক্তি। কিসের বলে? এই যৌবনের যুব সম্প্রদায়কে কোরআনের সমহান আদর্শের আলোয় আলোকিত করে শৃঙ্খলিত জাতি হিসেবে কোরআন এবং সুন্নাত কালেমার পতাকা তলে বিশ্ব মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করে কোরআনের গবেষণা শিল্পে বড় বড় ইউনিভার্সিটি তৈরি হয়েছে। গ্রানাডা ইউনিভার্সিটি, কর্ডোবা ইউনিভার্সিটি, কায়রো ইউনিভার্সিটি, তারপরে ভ্যালেন্সিয়া, কার্দোস ইউনিভার্সিটি, ম্যাকেনসন ইউনিভার্সিটি, জামিয়া নিজামুল ইউনিভার্সিটি, তারপরে আলহার বিশ্ববিদ্যালয়, কর্ডোবার বিশ্ববিদ্যালয়, কায়রোর বিশ্ববিদ্যালয়, স্পেনের বিশ্ববিদ্যালয়, জামিয়া নিজামুল মুলক বিশ্ববিদ্যালয়, কত বিশ্ববিদ্যালয়। আজ সেই পশ্চাৎপদ জাতি হারিয়েছে সূর্য, ইতিহাস, ঐতিহ্য, আদর্শ, শৃঙ্খলা, হারিয়েছে তাদের জীবনের সেই আল্লাহর দেওয়া হেদায়েতনামা আল কোরআন এবং নবীর সুন্নাহ। আজ মানুষের তৈরি করা বস্তা বস্তা মতবাদের পরশে এসে মুসলিম দুনিয়া আজ পশ্চাৎপদ জাতিতে পরিণত হয়েছে। বিগত 1 বছর যাবৎ নিঃশব্দে নীরবে মার্কিন সাম্রাজ্যবাদের পরিকল্পনা অনুযায়ী লক্ষ লক্ষ নবীর পুণ্যভূমি, ইসলামের দ্বিতীয় কিবলা বাইতুল মুকাদ্দাস, ইসলামের পবিত্র তৃতীয় মসজিদ বাতুলে দাঁড়িয়ে আছে। ফিলিস্তিনের গাজা আজকে একটা নৃশংস গণহত্যা, শিশু হত্যা, নারী হত্যা আজ ধ্বংসের মৃত্যুপরিতে পরিণত হয়েছে। বিগত 1 মাস যাবৎ সেখানে বাণিজ্যিক পণ্য, মানবিক সরবরাহ জমা হয়ে আছে, কিন্তু লেভেল ক্রসিং পয়েন্টগুলোতে সারা পৃথিবী থেকে দেওয়া খাদ্য এবং বাণিজ্যিক সমস্ত
নিত্য পণ্যদ্রব্য জমা হয়ে আছে, ঢুকতে দিচ্ছে না আমেরিকা। অতি সম্প্রতি ওয়াশিংটনে বসে মানে বর্তমান যে ডোনাল্ড ট্রাম্প সে কি করেছে, ইহুদিবাদের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে নিয়ে ওয়াশিংটনে মিটিং করে বলে দিয়েছে পরিষ্কার, গাজাকে ফিলিস্তিনি মুক্ত করে প্রতিটা ইঞ্চি পরিমাণ জায়গা দখল নিয়ে এখান থেকে মুসলমানদেরকে নির্বাচিত করে দিতে হবে। আমি মনে করি গোটা দুনিয়ার যুব সম্প্রদায়কে, বিশেষ করে আগামী যত জাতীয় সংসদ নির্বাচন ইতোমধ্যেই ডামাডোল বেজে উঠেছে, নির্বাচনী কড়া নাড়ছে আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী আমেরিকা, আধিপত্যবাদী ভারত, এমনি ভাবে আমাদের জাতীয়তাবাদী শক্তি এবং ধর্ম নিরপেক্ষতাবাদী শক্তি ভারতীয় আধিপত্যবাদের মদদে ঐক্যবদ্ধভাবে ইসলামের শেকড় উপড়িয়ে জামাত ইসলামীকে অতীতের অন্ধকারে ফিরে দিতে চাচ্ছে। এই অবস্থার হাত থেকে ও যুব সম্প্রদায় এগিয়ে আসতে হবে, সহ্য বীর্য ইতিহাস ঐতিহ্য নিয়ে, আদর্শের মহান নারী মাথায় করে নিয়ে, সুস্থির ডিসিপ্লিন, নিয়ম শৃঙ্খলা, গণতন্ত্র, সংগঠনের সার্কুলার, সংগঠনের পরিকল্পনাকে ফুকে ধারণ করে পরিশুদ্ধভাবে আমাদের সামনের দিকে এগিয়ে দিতে হবে। জাতীয় সংসদ নির্বাচন সহ নির্বাচনের সমস্ত টায়ারে অসৎ নেতৃত্ব, চাঁদাবাদ, সন্ত্রাস, দখলদারিত্ব, আধিপত্যবাদ সব কিছুকে উৎখাত করে দিয়ে গোটা মুসলিম দুনিয়াকে ঐক্যবদ্ধ হয়ে 200 কোটি মানুষের রক্তাক্ত কলিজা ফিলিস্তিনকে উদ্ধার করার জন্য প্রয়োজনে গোটা মুসলিম দুনিয়াকে কালেমার ঝান্ডা হাতে নিয়ে ফিলিস্তিনের দিকে রওনা দিতে হবে। অতএব দেশ মাতৃকা আমার নিজ জাতিকে, আপন জাতিকে যেভাবে আমরা সংরক্ষণ করব, জনগণের জান মাল জীবন সম্পদকে সুরক্ষা দেব, ঐক্যবদ্ধভাবে জাতীয় ঐক্য গড়ে তুলে সমস্ত দুর্নীতি মোকাবেলা করব, আইনের শাসন নিয়ম শৃঙ্খলা প্রতিষ্ঠিত করব, মিলিব আগামী সংসদ নির্বাচনের মাধ্যমে যুব সম্প্রদায়ের ডিসিপ্লিন, নিয়ম শৃঙ্খলার ভিত্তিতে এই যুব সম্প্রদায় সমস্ত অন্যায়ের মোকাবেলা করায় আগামী আল্লাহ আইন এবং সৎলোকের শাসনের কালেমার মানব সেবার পতাকা বিজয় ছিনিয়ে এনে পার্লামেন্টে উড়াবে কালেমার পতাকা। এই বাংলার জনজীবনের প্রতিটি পরতে পরতে কোরআন সুন্নাহর আলোকিত আদর্শের কালেমার পতাকা উড়বে। কর্তারপুর পৌরসভা সহ আমাদের সমস্ত হারানো গৌরব উদ্ধার করে দিয়ে এটা এই মহেশপুর কর্তারপুরকে ইসলামী আন্দোলনের দুর্জয় ঘাঁটিতে পরিণত করে দিয়ে জাতীয় অঙ্গনে আমরা মাথা তুলে দাঁড়াবো আগামী দুনিয়াতে। কি তোমরা রাজি আছো? রাজি আছো? সংগঠনের যে কোনো ডাকে, যে জায়গায় যে সময়ে ডাকতে হবে, তোমরা কি হাজির হতে পারবে? মনে রাখতে হবে আনুগত্য, শৃঙ্খলা, ধৈর্য, কি বললাম, ধৈর্য, সত্যবাদিতা, অনুগত, বিনম্র, দাতা, রাতের আধারে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। রাতের শেষ ভাগে আমরা সয়মিন হব, আমরা রোজাদার হব, আমরা সিয়াম কিয়ামের মাধ্যমে আপন চরিত্র গঠন করে কালেমার পতাকা ধরে নিজেদেরকে সমর্থ করব। আনুগত্যের দড়ি দিয়ে বেঁধে নেত্রে আদেশের ধৈর্য করে কোরআন সুন্নাহর সিরাতের আলোর পথ ধরে আমরা আগামী এগিয়ে যাব। পিছাবার শুধু এই যুব সম্প্রদায়ের নয়। নিশ্চয়ই প্রত্যেকটা ওয়ার্ডে কমিটি গঠন হয়েছে। যে কোনো অবাঞ্ছিত অবস্থার মোকাবেলা করে আমরা আগে আক্রমণ করব না।